পুষ্পে ওং সাং শিবা। এই সূর্যকে বিয়ের পর প্রথম আমি ভাইয়ের কাছ থেকে একটা শাড়ি আদায় করলাম। কেন শাড়িটা আদায় করলাম সেটা তোমাদেরকে একটু পরেই জানাচ্ছি। তো আগে দেখাই তোমাদেরকে যে আমার ভাই কি শাড়িটা নিয়ে দিল। এই যে এখানে দেখা যাচ্ছে শাড়িটা লাল কালারের শাড়ি, সবুজ পাড় আর এই যে একটা ব্লাউজ ছায়া, এই তিনটাই কিন্তু আমার ভাই কিনে দিয়েছে বিয়ের পর প্রথম। আজকে বিয়ের এতদিন হয়ে গেল, এতদিন পর প্রথম যদি ভাইয়ের কাছে এরকম একটা গিফট পাওয়া যায়, মানে শাড়ি পাওয়া যায়, তাহলে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা। শাড়ি পরে চলে আসলাম পুজো করতে। ভাইয়ের দেওয়া শাড়ি কেমন মানিয়েছে একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা। তো দেখো আমার দুই মেয়েকেও নিয়ে এসেছি। দুই মেয়ে এসে এখানে পিছনে বসে আছে, ওদের বাবা কাজে গেছে, আমি এসেছি। আর আমি এসেছি আজকে আমার বাপের বাড়িতে। তো এখানে ডেক বাজনা আর ঢাক সহ কিন্তু পুজো করা হচ্ছে। আর এদিকে দেখো এখানে লাল সুতোয় মানে 7টা না কয়টা যেন গিট দিতে হয়, দিয়ে 5টা করে দুবো ঘাস এখানে মানে বেঁধে দিতে হয়। আর এটা মানে এখানে পুজোর, এখানে ব্রাহ্মণ পুজো করবে, এটা গিয়ে ভাইকে পড়াতে হবে। এটা হচ্ছে বিপত্তারিণী পুজো। আর এই পুজো মানে সবাই করতেছে এবার প্রথম। আর এই পুজোয় মানে গ্রামের আমরা এখানে অনেক বউ মিলে, মহিলারা মিলে গ্রামের, তো সবাই মিলে এক জায়গায় চাঁদা দিয়ে 200 টাকা করে দিয়ে এখানে পুজো করছি। প্রতিমা নিয়ে এসেছি, বিপত্তারিণী মায়ের পুজো করব, তাই প্রতিমা নিয়ে এসেছি। অঞ্জলি হবে একটু পরেই। তো এখানে সবাই বসে আছে, কেউ বা দাঁড়িয়েই আছে, জায়গা হচ্ছে না। তা প্রচণ্ড রোদ, আজকে গরমও প্রকোপ, আর জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তাই পিছনে দাঁড়িয়ে আছে। আর অঞ্জলিটাও 2বার হয়েছে, একবারই এতজনের মানে হয়নি। তো 2বারই ভাগ ভাগ করে মানে অঞ্জলি দিয়েছি। তো এখানে আমি ছিলাম অনেকক্ষণ, কিন্তু থাকার পর আমি বের হয়ে গেছি, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তাই প্রথমবার আমি অঞ্জলি দিতে পারিনি, তো দ্বিতীয়বারই আমি অঞ্জলিটা দিয়েছি আর কি। তো এই যে এই বিপত্তারিণী মায়ের পুজোর অনেক কিন্তু নিয়ম নীতি আছে, বা ভাই পুজোই বলো যাই হোক না কেন, তো এই পুজোর অনেক নিয়মই আছে। তো সব নিয়ম নীতি মেনেই এই পুজোটা করা হয়েছে। আর আমিও এই নিয়মে মানে সব নিয়মই করেছি। তো নিরামিষ খেতে হয়, নিরামিষ খেয়েছি। কয়েকটা বাড়ি গিয়ে নাকি চাঁদা কালেকশন করতে হয়, সেটাও করেছি। তো পুজো হয়ে গেছে, এখানে একটু বসে আছে। আর এত গরম করতেছে, আর কি বলবো, মানে ওইখানে তো গরমের জন্য একদম থাকাই যাচ্ছে না, এত রোদ। আর তার মধ্যে এই যে নতুন শাড়ি পরে মানে প্রচণ্ড গরম লাগতেছে দেখো। তো তাই মানে ঘন ঘন জল খাচ্ছি, একটা বোতল নিয়ে এসেছি। তো মেয়েদেরকে বলছি যাও ঠান্ডা জল নিয়ে আসো, আর মেয়ে অমনি দৌড়ে যাচ্ছে বাড়িতে গিয়ে ঠান্ডা জল নিয়ে আসতেছে। আর এখানে দেখো বসে বসে আমি জল খাচ্ছি। জল খেয়ে এমনিতেই মানে পেট ভরে গেছে, এমনিতে উপোস আছি, কিন্তু বারবার জল খেতে ইচ্ছা করতেছে এত গরমের মধ্যে। পুজো কমপ্লিট হয়েছে, তো এখন সবাই মিলে যাচ্ছি নদীতে ঠাকুর ভাসাতে। তো ঠাকুরমাকে আজকে মানে ভাসাতে হবে, তার জন্যই মানে সবাই মিলে আগে যাই, ঠাকুরকে ভাসিয়ে দিয়ে আসি, তারপরে সবাই আপন আপন বাড়ি যাব। আর বাড়ি গেলে তো আর আসা হবে না, তো আসা হবে মানে কেউ আসবে কেউ আসবে না, তাই এদিকেই মানে পুজো করে এদিকেই মানে ভাসিয়ে দিচ্ছি প্রতিমা। তো দেখো আমিও যাচ্ছি, আমার মেয়ে তো সামনেই নাচতে নাচতে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, আজকে আমি যে পুজোটা করব আমি ভাবিনি। আমি এর আগে শুনেছি এর মুখে ওর মুখে যে পুজো করতে হয়, তো মানে আমি ভেবেছি হয়তো যাদের যাদের নিয়ম আছে তারাই করতেছে, কিন্তু না, এখন শুনতেছি যে সবাইকেই করতে হবে। আর হঠাৎ করে আমি এভাবে কালকে বাপের বাড়ি এসেছি, তো মাও বলতেছে তুইও পুজোটা কর। তো সেই জন্যই মানে করা, আর করতে যেহেতু হবেই তো করেই নিলাম আজকে। তারপর ঠাকুর নিয়ে চলে আসলাম নদীতে এসে দেখো নদীর আবহাওয়াটা এত সুন্দর। এরকম মানে দিনের বেলায় রৌদ্র থাকতে নদীতে কিন্তু খুব কমই আসা হয়। তো আজকে যেহেতু এসেছি, আর আবহাওয়াটা মানে নদীটা দেখতে এত সুন্দর লাগতেছে, ক্যামেরার মধ্যে আরও বেশি সুন্দর লাগতেছে, তাই 2টা মেয়ের ভিডিও বানিয়ে নিলাম। তো এটা এখনও মানে নদীতে আসে ঠিকই, কিন্তু এটা হচ্ছে নদীর মধ্যে মানে ফুটবল খেলা মাঠ। এখানে খেলা হয়, পুজোও হয়, অনেক বড় বড় পুজো হয় বছরে 2টো। তো নদী আর একটু দূরে আছে, তো যেতে হবে। আর প্রচণ্ড রোদ করতেছে, তাই এখানে একটু বসে আছি। আর ঠাকুরও মানে আসতে একটু সময় লাগতেছে, কারণ আমরা আগেই চলে এসেছি। আর মানে রাস্তায় প্রচণ্ড কাদা জমে আছে, তো টোটোয় করে আসতে একটু অসুবিধা হচ্ছে। আমরা যেহেতু আগেই চলে এসেছি, তো এখানে বসে আছি। প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম থাকার সত্ত্বেও
তো হঠাৎ করে মানে বৃষ্টি শুরু হয়ে গেলো। বর্ষার দিনে কিন্তু এরকমই হয়েছে, দিনই প্রচণ্ড রোদ হয়, তারপরেই দেখো মানে বৃষ্টি হট করে শুরু হয়ে যায়। তো এরকমই আজকেও অবস্থা, যখন প্রতিমা নিয়ে বের হচ্ছিলাম তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু একটু করে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ভাবলাম যাব না, তারপর ভাবলাম যে না মোবাইলটা রেখে যাই, কিন্তু কোনোটাই করলাম না। আমিও আসলাম, মোবাইলকেও নিয়ে আসলাম, সাথে নিয়ে আসছি অনেকগুলো প্লাস্টিক। আর দেখো এই যে আবহাওয়াটা, নদীর আবহাওয়াটা, আকাশের মেঘ এত সুন্দর, নদীটা চারদিকে এত সুন্দর লাগতেছে, আর কি বলবো, মনে হচ্ছে যে এখানেই থেকে যাই আর বাড়ি যাব না।